ভিন্ন হবে, মন্দ মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দ মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বললেন না আপনারা সবাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? আল্লামা ইকবাল লিখেছেন তার কবিতায়, हुए नामुआर बेनिशा कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे दुनियार जीवनटा চাকচিক্যতার জীবন নয়, দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির জায়গা। ঠিক কিনা? এবার আমি চশমাটা খুললাম, দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই না। লেট মি এক্সপ্লেইন ফার্স্ট কেন আপনারা চোখটা বন্ধ করবেন। আমি ব্যাখ্যা করছি সবাইকে। চোখটা যখন বন্ধ করবেন, এই আমার কথা একটু বেয়াদবি নেবেন না, আমার কথা বোঝা যায় তো? একটু জোরে বললে বোঝা যায় তো? আমি মাঝে মাঝে দুই একটা ইংরেজি বলছি আব্বাজান, আপনারা রাগ করবেন না। এই ইংরেজির দ্বারা আমরা বোঝাতে চাই আমরা আলেমরা কোনো খ্যাত নই। এই ইংরেজির দ্বারা আমরা বোঝাতে চাই মাদ্রাসায় পড়লে খ্যাত হয় না, মাদ্রাসায় পড়লে সবচেয়ে বেশি স্মার্ট হওয়া যায়। রাগ করবেন না। চোখ বন্ধ করে দুইটা চিন্তা করবেন। 1 নাম্বার চিন্তা আমি বলে দিচ্ছি, ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। ভাববেন, খালি ভাববেন, চিন্তা করবেন। অথবা আপনি এই কথা ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে এই পাঁচুর চকের এই মাহফিলে, এই মাঠে আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যেটা বললাম জানাজা হবে, আমি কি খুব অবাস্তব বলে ফেলেছি? এই হতে পারে না? কালকে যে কারো জানাজা এই মাঠে হতে পারে না? ভাববেন চোখ বন্ধ করে। আমি আমার চশমাটা খুললাম, আমি আমার চোখ বন্ধ করলাম। নাও প্লিজ এভরিবডি ক্লোজ ইউর আইজ। সবাই চোখ বন্ধ করে ফেলেন। আমার বিশ্বাস স্টেজেও চোখ বন্ধ, আমার সামনেও চোখ বন্ধ। অহংকার নিয়ে চোখ বন্ধ করবেন না। আমি বিনয়ের সাথে আবদার রেখেছি, আদেশ কাউকে করি নাই। চোখ বন্ধ যদি হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, চোখ যদি বন্ধ হয়েই যায়, মাথাটা হালকা নিচু করে ফেলেন। বেয়াদবি নেবেন না, মাথাটা হালকা নিচু। ধ্যানে যেমন বসে মানুষ, ধ্যানের মতো বসবেন। জাস্ট 5 সেকেন্ড আমি গুনতে চাই। ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে লাশ হয়ে শুয়ে আছেন। ভাবেন। আস্তাগফিরুল্লাহ। 1 2 আস্তাগফিরুল্লাহ 3 আল্লাহ 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 4 5 চোখ খোলেন, মাথা উঁচু করেন, সোজা আমার দিকে তাকান। নিজেকে একটা প্রশ্ন করেন, নিজেকে, আমাকে না, নিজেকে প্রশ্ন করেন। আপনি কি আপনার জীবনে এমন কোন আমল এ পর্যন্ত করেছেন যে আমল দ্বারা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমি যদি এখন এই মাহফিলে এখনই মারা যাই, আমি গ্যারান্টি দিলাম আমার কাছে এমন অনেক আমল আছে যার ওয়াসিলা করে আমার কবরটা জান্নাতের বাগান হবে? নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়া লাগবে না, নিজেকে বলেন। দেখবেন প্রত্যেকের অন্তর একটা কথাই বলবে, নো নো নো। আমার কথা যদি বলেন হুজুর আপনার মন কি বলে, আমার মন তো অনেক আগে আমাকে না বলে দিয়েছে। না,
আমি এমন কোনো আমল খুঁজে পাচ্ছি না যে আমি যদি এখনই মারা যাই, আমি বলতে পারছি না যে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, বলতে পারছি না। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে কারো কারো পকেটে হাত দিয়ে, এখানে এমনও শ্রোতা পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। সরি, বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা কেড়ে নেই, বলি যে মোবাইল ফোনটা তোমার, লক আমাকে খুলে দাও, আমি তোমার মোবাইল ফোনটা চেক করব, জাস্ট বোঝাবার সাথে যে লকটা খুলে দেয়, এখানে এমনও যুবক বসে বসে ওয়াজ শুনছে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। বলেন কথা ঠিক আছে না? বলেন। এখানে এমনও যুবক না, কেউ কাউকে ইঙ্গিত করবে না, নো প্লিজ, নো, কাউকে অসম্মান করা, বেইজ্জতি করা ইসলাম সমর্থন করে না। আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এখানে এমনও লোক বসে আছে যে আজকে জাস্ট জুমার নামাজটা ছাড়া আর এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানে বসে আছে। আমি যখন মাহফিল শেষ করে যাব, খেয়াল করবেন, আমার কথা মিলাবেন, দেখবেন অনেক লোক বাসায় যাওয়ার আগেই টানতে টানতে বাসায় যাচ্ছে, এখান থেকেই যাচ্ছে। বলেন আমার কথা ঠিক আছে কিনা? বলেন। যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাবে। আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা মানুষের জন্য পরকালের জীবন শুরু হওয়ার জন্য রেখেছেন মৃত্যু, আর মৃত্যু হলো দুই প্রকার। এবার সবার উত্তর দেওয়ার পালা। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখেন, বলেন কয় প্রকার? আপনাদেরকেও বলতে হবে, আপনাদেরকেও বলতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আরেকবার, মৃত্যু কয় প্রকার? আওয়াজটা আসে নাই, হবে না, এভাবে আওয়াজ হবে না। বলেন সবাই, কয় প্রকার? Number 1 is the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। আমি যখন নামাজি বান্দার মরণের হাদিসগুলো বলবো, প্রত্যেকটা হাদিসে জবান খুলে খুলে সুবহানাল্লাহ পড়বেন। আচ্ছা, একবার প্র্যাকটিস হিসেবে পড়েন সুবহানাল্লাহ। ও মুরব্বী আব্বা জানো, যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়লে কি লস না লাভ? তাহলে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, শুরু করছি এক একটা ধাপ ভাই ধাপ হাদিস, এক একটা হাদিস বলবো, এক একটা সুবহানাল্লাহর আওয়াজ ভেসে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে ধবধবে ফর্সা সাদা। মালাকুল মউতের দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের চেহারা দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ঈমানের নূর বের হচ্ছে। এবার আমার ডান হাতের দিকে তাকান, এই যে টিস্যুটা আছে, টিস্যুটা কি দেখা যায়? যে জোরে কম তো দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন, আমি একটু সরি মাইকটা হটাচ্ছি, এটা হচ্ছে নামাজি বান্দার আত্মা তথা রূহ, আর এখানে মালাকুল মউত দাঁড়িয়ে আছে তার রুহুটা কবজ করবার জন্য। প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য মাইকটা হালকা হটিয়েছি। নামাজি বান্দার রুহুকে কবজ করতে মালাকুল মউত বাম হাত নয়, ডান হাত বাড়াবে। যখন রুহুটা এভাবে বের করে আনবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে বের করে আনা হয়। আল্লাহু আকবার! কত কত সুন্দর মৃত্যু, কত সুন্দর। টিস্যুটা দেখিয়েছিলাম, লাস্ট হাদিস বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজ বা নামাজি বান্দার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দেবে। নামাজি বান্দার মৃত্যু। এই বাচ্চা, এই বসো, ওখানে বসো। শেষ পর্যন্ত কাউকে আমি উঠতে দেব না। দিস ইজ মাই প্রমিস টু এভরিবডি। কেউ উঠতে পারবে না। আমার দিকে তাকান।
যারা বেনামাজি, আচ্ছা মায়েরা আসছে না? মায়েরা কোন দিকে আসছে আব্বাজান? মসজিদে ওই পাশে আছে। ওখানে কি আওয়াজও দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে? শুধু আওয়াজ না, দেখতেও পাচ্ছে। আচ্ছা, আমি আমার মা জানদেরকে একটা কথা বলে ফেলতে চাই, মুরব্বীরা রাগ করবেন না, যুবকরা একমত হবে, আমি জানি যুবকরা একমত হবে। বেশিরভাগ মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায় একজন মায়ের জন্য, বেশিরভাগ মেয়ে। ইভেন মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়। মায়ের আদর্শ যদি খারাপ হয়, মেয়েটাও খারাপ হয়ে যায়। জয়পুরহাটের ভাই, খেয়াল করবেন, পার্কে যত মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, 80% মেয়েরা পার্কে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। বলে মানে আমি অবাক হয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, देखलेई मने होबे यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के सीधा दुनिया में आई है। किन्तु आमी जखन राजशाहीर जिया पार्के, राजशाहीर पद्मा गार्डेने, मुक्त मंचे देखी बोरकावाली मेয়েরা प्रेम करे बेड़ाय, আমার বলতে মনে চায় এদের বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট জয়পুরহাটের ভাই। আর আমি কি বলবো যুবকদের দুঃখের কথা, এরা কিন্তু বিয়ে করতে চায়, কিন্তু আজকালকার মেয়েরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। বলো, যেই মেয়েরা বেপরদা হবে, যেই মেয়েরা টিভি সিরিয়ালে আসক্ত হবে, অনেক মেয়ে আছে দেখবেন তার জিহবা হচ্ছে 10 হাত লম্বা, আছে না? জিহ্বার কথা বিবাহিতরা বুঝতে পেরেছে, এটা সিঙ্গেলরা বুঝবে না। যারা বিয়ে করেছে তারাই বুঝবে, এ দিল্লি কা লাড্ডু হে, খাओगे তো ভি পছতাओगे, नहीं খাओगे তো ভি পছতাओगे, ঠিক কিনা বলে? অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে ঝগড়া হলেই বলে, এই তুমি আমাকে তালাক দাও, আমি তোমার বাড়ির ভাত আর খাবো না। ইভেন অনেক মেয়ে তো হুমকি দেয়, আমাকে ছাড়লে তোমাকে 14 শিকের ভাত খায়া ছাড়বো, আছে না নাই? মাথায় রাখবেন, আল্লাহর রাসূল বলেছেন, যেই মেয়ের উপরে তার স্বামী নারাজ, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই মেয়েদের মৃত্যু হবে আরেক রকম। আসেন মৃত্যুর সূরতগুলো বলি। আগে বলেছেন সুবহানাল্লাহ, এবার বলবেন সবাই মিলে নাউযুবিল্লাহ। এটা প্র্যাকটিস স্বরূপ বলেন তো সবাই, নাউযুবিল্লাহ। আমি প্রথম হাদিসটা শুরু করছি, বেনামাজি বান্দার মৃত্যু কেমন হবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في كلامه المجيد تنزيلا ممن خلق الأرض والسماوات العلى. وقال تعالى في كلامه المجيد كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى.
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খুবই সুন্দর চমৎকার বোঝানো একটা মাহফিল, কিন্তু আপনারা ডানে কিছু লোক কথা বলছেন, এটাতে আমি খুব বিরক্ত বোধ করেছি। সেলফি তোলাটা জরুরি না, সেলফি তুললে জান্নাত পাওয়া যাবে না এই মাহফিলে। আসল উদ্দেশ্য হচ্ছে হেদায়াত হাসিল করা, হেদায়াত অর্জন করা। এজন্য আমি সবাইকে আবদার রাখবো, এই মাহফিলটাকে আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই, এবং চিরস্মরণীয় করে রাখতে চাইলে পিন পত নীরবতার প্রয়োজন। যে যেখানে দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আর কোনো নড়াচড়া যেন আমি করতে না দেখি। প্রিয় ভাইয়েরা আমার, আপনার সাউন্ড 95% পারফেক্ট হয়ে গেছে, এটাকে আর একটু বাড়ায় দেন, 2 থেকে 3% ভলিউম আপ করেন, আর কোনো কিছু চেঞ্জ করবেন না, একদম 100 পারফেক্ট আছে সাউন্ড, একটু বাড়ায় দেন। আজকের এই মাহফিল মাশাআল্লাহ পারফেক্ট, আর একদম হাত দিবেন না, শেষ পর্যন্ত এভাবে রাখবেন। পাঁচুর চক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, সভাপতি পাঁচুর চক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা। প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বত্বাধিকারী ঘড়িঘর কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট জয়পুরহাট। প্রধান উপদেষ্টা আছেন মাওলানা শাহ মোহাম্মদ শামসুল আলম, প্রতিষ্ঠাতা মুহতামিম শাইখুল হাদিস মোলামগাড়ি মাদ্রাসা শিবগঞ্জ বগুড়া। প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ পৃষ্ঠপোষক রয়েছেন আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। সঞ্চালনায় রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওজায়ের হোসেন, মুহতামিম অত্র মাদ্রাসা। আমি এ পর্যন্ত প্রায় 4 থেকে সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়েছেন, তারা এই মাহফিলের জন্য মেইন পার্সন হিসেবে কাজ করেছেন, এবং যুবক ভাইয়েরা সবচেয়ে বেশি মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসার ছাত্ররা কাজ করে খেদমত করে এত বিশাল মাহফিল তারা অ্যারেঞ্জ করেছে। আমি দোয়া করছি, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা অতিথি যারা আজকে উপস্থিত রয়েছে এবং যেই যুবক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে, আমার মুরব্বী আব্বাজান এবং এলাকার ভাইয়েরা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,
আয় আল্লাহ, আজ আমরা যেমন তোমার কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, মৃত্যুর পরেও আমাদের সবাইকে তুমি আজকের মতো জান্নাতুল ফেরদাউসে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মেসবাহুল আজম মেসবাহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। অত্যন্ত চমৎকার কথা আমার প্রিয় ভাই বলে গেছেন। বেসিকলি আপনাদের এই ডেটটা কোনোভাবেই এখানে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু কমিটি খুবই চালাক। তারা অনেক অনেক আগে যোগাযোগ করে আজকের এই ডেটটাকে কনফার্ম করে রেখেছে। বিশেষ করে একজন ছেলে আমাকে দাওয়াত দিয়েছে, আমার সঙ্গে কথা বলল, সেও হুজুর। কোথায় আছে ছেলেটা? এই যে হোয়াটসঅ্যাপে কথা বলতো আমাদের সাথে ছিল, এখনই ছিল, কথা বলে গেল আমার সাথে। সে অনেক আগে যোগাযোগ করে ডেটটা কনফার্ম করে রেখেছে। তো সেই জন্য আল্লাহ তাআলা আমি অধমকে আজকের এই মাহফিলের একজন আলোচক হিসেবে কবুল করেছেন। আপনারা জানেন আজকের এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র। আমি হাফেজ হয়েছি আজ থেকে প্রায় 14 থেকে 15 বছর আগে। আমি জানি একজন হাফেজ হতে কত পরিশ্রম করতে হয়, কত ঘাম ঝরাতে হয়, কত রাত জাগতে হয়, কতটা দিন পরিশ্রম করতে হয়। আমি জানি, আমার বাবাও একজন হাফেজ, আমিও একজন হাফেজ। তো আমি দোয়া করছি, আয় আল্লাহ, যারা পাগড়ি নিয়েছে আজকের মাহফিলে কিংবা নিবে, সবাইকে তুমি জাস্ট হাফেজ হিসেবে নয়, পুরো বিশ্বব্যাপী ইসলামের দায়ী হিসেবে, বিশ্ববরণ্য আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। পড়েন সবাই আমিন। এটা আমার দায়িত্ব ছিল বলে দেওয়া, দোয়া করে দেওয়া। এই মুহূর্তে আমি সোজা আল্লাহর কোরআনের দিকে ফিরে যেতে চাই। সবার দৃষ্টি আকর্ষণ করছি, কেউ ফোন নিয়ে ব্যস্ত থাকবেন না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনাদের পায়ে হাত রেখে আমি একজন মেহমান হিসেবে আবদার করছি। আপনারা হয়তো ভাবছেন কয়েক হাজার লোক এখানে আছে, আর কে দেখবে এই মাহফিল। আপনারা জানেন আমাদের মাহফিল কোটি কোটি মানুষ কিন্তু ফেসবুকে, ইউটিউবে দেখে। এটাকে আমি ভুল বললাম ভাইজান? আমি সত্য বললাম। তো আমি যদি কখনো খেপে গিয়ে এই ছেলে পেলে এই সেই ইত্যাদি ধমক দিলাম, মিডিয়ার ভাইয়েরা ভালো কথা আপলোড দেয় পরে, উল্টা পাল্টা আপলোড দেয় আগে। এটা বাস্তব, সত্য বলছি। এখানে আমি 2-1 ভাইকে চিনি, বাদ বাকি আমি কাউকে চিনি না। তো আমি চাই না এমন কোনো কথা আমি মুখ ফসকে বলে ফেলি যেটা আমাদের জয়পুরহাটের বদনাম হবে। এই জন্য দোয়া পর্যন্ত কেউ যেন ডানে বামে উঠতে না পারে, এটা আপনাদের দায়িত্ব। কেউ যদি উঠে যায়, সসম্মানে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? এই জন্য তাফসির চলাকালীন কেউ যেন প্রিয় ভাইয়েরা ডান বাম করার ট্রাই না করি। আমি তাকবীর দিতে চাই, একটা তাকবীর দিব, পুরো মাহফিলটা পিন পতন নীরব হয়ে যাবে। দেখা যাক সম্ভব হয় কিনা। একটু কাশি দেন। ডানের ভাইয়েরা কাশি দেন না, আরেকবার। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ডান হাতের দিকে একবার তাকান তো। এই হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম? এটা আওয়াজ জয়পুরহাটের হয় নাই। আবারও বলছি, পুরো দেশ দেখবে আজকের এই মাহফিল। জবানটা খোলেন ভাইজান। এই কিতাবটার নাম কি? আল কোরআনকে আমাদের ধর্মীয় কিতাব হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? একটা ইমানের প্রশ্ন করছি পুরো জয়পুরহাটের প্রত্যেকটা যুবক এবং মুরব্বীর কাছে। ইমানের প্রশ্ন, দেখা যাক উত্তর আসে কিনা। মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে কি দরকার, রাষ্ট্রে কি দরকার, ব্যবসায় কি দরকার, রাজনীতিতে কি দরকার, অর্থনীতিতে কি দরকার, আমার কি দরকার, আপনার কি দরকার, পুরো পৃথিবীতে কি দরকার, তার প্রত্যেকটা কথাই কোরআনে আছে না? না, এটা এমন একটা প্রশ্ন যেটা নাস্তিকদের গায়ের মধ্যে জ্বালা পোড়া লেগে যায়।
নাস্তিক বলে কোরআনে সব কিছু নেই, আর আমরা বলি এই দেশ শান্তিপূর্ণ তখন হবে যখন পার্লামেন্টটা চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আচ্ছা, কোরআনে কি নাই যা আপনি প্রশ্ন করবেন? আমি যদি কোরআনকে বলি, কোরআন বলো তো তোমার ভিতরে আসলেই কি সব কিছু আছে? কোরআন তার জবাব দিচ্ছে সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ورحمة وبشرى للمسلمين. الله أكبر. I have sent this Quran which is explaining everything in this world. Allah বলছেন এমন একটা কিতাব দিয়েছি তোমার যা দরকার এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা মিয়া, না এটা মন ভরে নাই আওয়াজে। আর একবার পড়েন সুবহানাল্লাহ, আর একবার কলিজা ভরে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, তার মানে সব কিছু আছে। ওকে, তাহলে আমাকে বলো তো তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? তারও জবাব কোরআন দিচ্ছে 30 নম্বর পারা সূরাতুল বুরুজ 21 এবং 22 নম্বর আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved and tabled. আল্লাহ তাআলা বলছেন এই কিতাবকে পৃথিবীতে নাজিল করার আগে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তুমি লৌহে মাহফুজে ছিলে, তোমাকে নাজিল কে করলো? তারও জবাব আছে না নাই? এই সব মরায়ের কারো বিয়ে হবে না, কারো বিয়ে হবে না। আরে কথা কও, জবাব কোরআনে আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই পৃথিবীটা সৃষ্টি করেছেন তিনি, যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকারী। বলেন সবাই সেই রব কে? ও আচ্ছা, আল্লাহ তোমাকে নাজিল করেছে। এই যে সোনামণি, এই যে কথা কেন ওদিকে? আমার দিকে তাকাতে হবে না, ডানে বামে তাকানো যাবে না, এটা জায়েজ না এই মাহফিলে। এটাকে আমি হারাম করলাম মাহফিল হিসেবে। চোখ থাকবে আমার চোখে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও আল্লাহ তোমাকে নাজিল করেছে। আচ্ছা, তাহলে তুমি নাজিলটা হয়েছো কার উপরে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. ঈমান আনো সেই বাণীর উপরে যেই বাণী আল্লাহ তাআলা তার প্যারা হাবিব শেষ নবীর উপর নাজিল করেছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা, কোরআন তুমি যেই মাসে নাজিল হলো ওই মাসটা কি ছিল? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা কিতাব যে কিতাবকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ নাই যে? আচ্ছা, রমজান মাসে এসেছো, এবার বলো তো দিনে আসলা নাকি রাতে আসলা? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। I have sent this Quran on a blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে। সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি যদি কাউকে মাহফিলে এখন দাঁড় করাই দেই আর বলি বলেন তো আপনি এই মাহফিলে কেন এসেছেন, সে বলবে হুজুর আজীবন আপনার ওয়াজ ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি ওয়াজ শুনতে এসেছি। কথা কি আমার ভুল হয়েছে না ঠিক হয়েছে? তার মানে আপনাদের জয়পুরহাট শহর থেকে মাহফিল কিন্তু মাত্র 2 থেকে 3 কিলো হবে, এর বেশি দূর হবে না।
আপনাদের জয়পুরহাটে কিন্তু বিভিন্ন ব্যাংকের শাখা আমি দেখে আসলাম। ইসলামী ব্যাংক দেখলাম, ডাচ বাংলা দেখলাম, অনেক ব্যাংক আমি দেখলাম। আগামীকাল রবিবার যদি আপনি বা শনিবার যদি আপনি ব্যাংকে যান অথবা রবিবারে যান ব্যাংক খোলার পরে, আপনি একটু আমাকে খেয়াল করবেন, রাগ করবেন না, আমার দিকে একটু তাকাবেন সবাই, এটাই বোঝাতে চেয়েছি। আপনি ব্যাংকে গিয়ে অফিসারের সামনে চেয়ারে বসে গেছেন। অফিসার বলছে, স্যার আপনি কেন এসেছেন? হাউ ক্যান আই হেল্প ইউ? আপনাকে আমি সাহায্য কেমনে করব স্যার? আপনি যদি বলেন, স্যার আমি যে কেন এসেছি আমি তো জানি না স্যার, স্যার বলবে, আপনার মাথার তার কি ছেঁড়া আছে? আরে আপনি কেন এসেছেন তাই জানেন না? তার মানে আপনি যেখানে যাবেন আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে। মাঠে যায় মানুষ খেলতে, মসজিদে যায় মানুষ নামাজ পড়তে, হেফজোখানায় ভর্তি হয় হাফেজ হতে, নামাজ পড়ে সওয়াবের আশায়, কোরআন পড়ে সওয়াবের আশায়, মেয়েরা বোরকা পরে ঢাকার জন্য। তার মানে মানুষের জীবনের প্রতিটা কাজে কাজে একটা উদ্দেশ্য আছে না নাই? এই কোরআন, তুমি আমাকে বলো তো, তুমি যে কেন এসেছো, তোমার আসার উদ্দেশ্য কি? সূরাত ইব্রাহিম কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. ওফ, আল্লাহু আকবার, আল্লাহর কথা কি রে ভাই! আল্লাহ বলছে এই কোরআনটা আমি আমার নবীকে দিয়েছি একটা উদ্দেশ্যে, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। আমি যদি কারো কারো পকেট চেক করি, আমারটা চেক করলে একটা ফোন বের হবে, এটা আইফোন। কারোটা চেক করলে আইফোন 17 প্রো ম্যাক্স, কারোটা চেক করলে ওপ্পো, কারোটা চেক করলে রিয়েলমি। যদি বলেন ভাই আপনি আইফোন ইউজ করেন কেন, লাভ কি আইফোনের ভেতরে? বলবে হুজুর আইফোনটা খুবই স্মুথলি ইউজ করা যায়, এতটা স্লো মারে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আইফোন ইউজ করলে লাভ হলো 10 মিনিটের কাজ 2 মিনিটে করা যায়। ও, তার মানে আপনি এই জন্য আইফোনটাকে অ্যাকসেপ্ট করেছেন। আচ্ছা কোরআন, আমি যদি তোমাকে অ্যাকসেপ্ট করি, আমি যদি তোমাকে পার্লামেন্টে নিয়ে যাই, আমি যদি আমার প্রত্যেকটা জীবনের জায়গায় জায়গায় তোমাকেই মানি, তোমাকেই রোল মডেল বানাই, আমার লাভটা কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তুমি আমার যদি মানতে পারো, আমি কোরআন তোমারে গ্যারান্টি দিলাম, তোমার জীবনে দুশ্চিন্তা বলতে, ভয় বলতে, চিন্তা বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আজকে সেই কোরআনের কথা শুনবার জন্য আমরা বসেছি। এতক্ষণ যে আয়াতগুলো পড়েছি একের পর এক, এগুলো ছিল আমার ভূমিকার কথা। আমার আসল তাফসীর কিন্তু এখনো শুরু হয় নাই, এখন শুরু হবে। আমি বেয়াদবি নিবেন না, একটু দেখতে চাই আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন তো। বউ আছে? আপনাদের বউ আছে? আচ্ছা হাত নামা। এবার কপাল পোড়া হতভাগা সিঙ্গেল যারা, তারা একটু হাত তোল। আপনারা দেখেন স্যাররা যারা স্টেজে আছেন, তোমাদের কারো বউ নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। যে আমিন কয় না ওই শালা বউ পাবে না। আরে সিঙ্গেলরা বলেন সবাই আমিন। রাগ করবেন না, যুবকরা আমারে ভালোবাসে তো, এই জন্য একটু মজা করে বললাম যুবকদেরকে। আমরা 3টা তাকবীর দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা, এবং সর্বশেষ তাকবীর সবাই মিলে এমন জোরে দিবেন যেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাই। দেখা যাক কে কত নাম্বার পায়। বিবাহিত ভাই যারা এসেছেন কিংবা এসেছো, সবাই মিলে একটা কাশি দেন। মুরব্বী মান সম্মান রাখেন আব্বাজান। আমার মনে হয় কি জানেন, জয়পুরহাটের 70 বছরের মুরব্বীর গায়ের জোর 30 বছরের যুবকের সমান, ঠিক না? মুরব্বী আপনারা প্রস্তুত থাকবেন। প্রথম তাকবীর বিবাহিত ভাইদের পালা। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি কিন্তু পরীক্ষার মতো নাম্বার দিব। নাম্বার
বিবাহিত ভাইয়ারা রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। বাবারে বাবা, অনেক মুরব্বী লাভ দিয়ে উঠছে। আচ্ছা, আমার মুরব্বী আব্বা চানরা আজকে নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 75 নাম্বার, হাইয়েস্ট নাম্বার ইন বাংলাদেশ। এত নাম্বার আমি সহজে দেই না। আজকে মুরব্বীরা সত্যি গায়ের জোর দেখিয়েছে। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল একটা কাশি মারো। দেখা যাক কারা জিতে আল্লাহর নামে তাকবীর দিয়ে। It's time for the single people. তোমাদের পালা যুবক ভাইয়ারা, যাদের বউ নাই, কষ্টে আছো যারা, সিঙ্গেল তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিও, একটুর জন্য আপনারা হেরে গেছেন। আমার মনে হয় আজকে সিঙ্গেলরা জয়পুরহাটে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলো? এবার সবাই মিলে তাকবীর দেওয়ার পালা। এমন জোরে দিবেন আমি যেন ভেঙে সত্যিই পড়ে যাই। আচ্ছা, সবাই মিলে কাশি দেন। সত্যি জোর কিন্তু কমে যাওয়া যাবে না, কারণ সবাই মিলে একসাথে। নারে তাকবীর। আল কোরআনের আলো। হয় নাই। সংসদে চালো। দেখা যাক আপনারা আমার সাথে একমত হতে পারলেন কিনা। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো। নারে তাকবীর। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করে নাও, পড়ে না আমিন। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে তাফসীর শোনার জন্য নিজেকে স্থির করে ফেলতে হবে। কারো মন যেন ডানে বামে না যায়। আর আমি যা দেখতে পাচ্ছি, ভুল হলে ধরাই দিবেন যদি ভুল হয়, আর যদি সঠিক হয় ঠিক বলবেন। দেখা যাক আমার ভুল হয় কিনা। আমার মনে হয় আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে, 10 ভাগ মুরব্বী, 90 ভাগ যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। এজন্য তোমরা পরিবেশ দিবা আমাকে, যেন একটা ঐতিহাসিক আলোচনা আমি আজকের এই মাহফিলে করতে সক্ষম হই। আমি 1 থেকে 3 গুনছি। 1। এই যে হুজুর সাহেব, না কি সমস্যা? কি সবসময় মজা নাকি মিয়া? আল্লাহ কোরআন আমার হাতে, মজার জায়গায় মজা। আমি মজা করি, এটা যুবকরা জানে। আমি মজা করি মাঝে মাঝে, বাট রাইট নাও ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এখন সিরিয়াস হয়ে ওয়াজ শুনতে হবে। আমি আর একবার 1 থেকে 3 গুনছি। আমি যেন কাউকে গল্প করতে না দেখি, মোবাইল ফোন টিপতে না দেখি। 1, 2, মাশাআল্লাহ, 3। জয়পুরহাটের ভাইরা, আজ আলোচনার বিষয় হচ্ছে আখিরাতের জীবন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আখিরাতের জীবন মানে কি? আমি যখন কবরে ঢুকবো, প্রথম রাতটা কেমন হবে? আমি যখন চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে আমি কি দেখব? যেদিন মালাকুল মওত আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার মৃত্যুর লীলা খেলাটা কেমন হবে? মালাকুল মওতের চেহারাটা কেমন হবে? কি হবে সেই দিন, যেই দিন হাসরের ময়দানে সবাই আমরা দাঁড়িয়ে যাব? এই প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক, আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই। বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। প্রথমত আমি একটা প্রশ্ন করতে চাই পুরো জয়পুরহাটের কাছে। 3টা প্রশ্ন করব এই মুহূর্তে। প্রশ্নের উত্তর করতে হলে আগে প্রশ্নের ধাঁচ বুঝতে হবে। প্রথম প্রশ্ন, বলেন তো, এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি, দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াবী জীবন। আপনি একজন মুসলমান, আমিও একজন মুসলমান। বলেন তো, দুনিয়ার জীবনটা কি উত্তম জীবন, না আখিরাতের জীবনটা উত্তম জীবন? উত্তর 100-এ 100 সঠিক, কিন্তু আওয়াজটা কম পেয়েছি। আরেকবার, দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন উত্তম?
এটা আসিফ হুজুরের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটু আমার দিকে তাকিয়ে বলেন তো, আমাকে দেখে কি আপনাদের মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? লজ্জা পাইলেন কেন ভাই? এটা সোজা সোজা কথা বলেন, মুরব্বী লাগে না যুবক লাগে? বেয়াদবি নিবেন না। এখানে কি কোনো মুরব্বী এমন আছেন যার বয়স 60+, মানে বয়স হচ্ছে 60 বছরের বেশি বা 50 বছরের বেশি? যদি থাকেন বেয়াদবি নিবেন না, একটু হাত তুলবেন। 50 বছরের বেশি, 1 2 3 4 5 অনেক আছে। আব্বা চান হাত নামান, বেয়াদবি নিবেন না, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এই দুনিয়া জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? ও ভাই কত লম্বা হবে আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন যেই মুরব্বির বয়স 80 বছর, যেই মুরব্বির বয়স 100 বছর, ওই মুরব্বি যেই দিন মারা যাবে, কবরে তার লাশটা দাফন হবে, পরকালের জীবনটা এত লম্বা সময় হবে। মুরব্বি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আখিরাতের জীবন যখন চোখ দিয়ে দেখা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আখিরাতের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। Could you imagine কত লম্বা সময়? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে। যারা 1000 বছর বেঁচেছে তার কাছে 1000 জীবনটা, 1000 বছরের জীবনটা একটা সন্ধ্যার মতো মনে হবে। এত হবে লম্বা আখিরাতের জীবন। 3 নম্বর প্রশ্ন, আমরা যে এখন বসে আছি, আমরা কি মরে আছি না বেঁচে আছি? এত নর্মাল কথার উত্তর এত আসতে হলে হয়? মরে আছি না বেঁচে আছি ভাই? কিন্তু আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার আমার আছে? কালকে সকালে আরেক জেলায় আমার মাহফিল আছে, আমি যে মাহফিলে জীবিত যাব, অ্যাটেন্ড করব, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আপনাদের পাশের জেলা নওগাঁ, তাই না ভাইজান? নওগাঁ। এই আপনারা দুপচাচিয়া রোড বগুড়া নাম শুনছেন না? মাশাআল্লাহ, নাম তো শুনবেন, কাছেই তো আমাদের এখান থেকে। আমার একটা মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ার মাহফিল করে আরেকটা নাম বলছি, যদি চিনে থাকেন জোরে জোরে বলবেন, মান্দা ফেরিহাট চিনেন? ওই রোডটা অনেক বড় না ভাইজান? অনেক বড় রোড, তাই না? তো আমি যদি বুঝাতে গিয়ে একটু অক্ষম হই মাফ করবেন। দেখবেন রোডের মাঝখানে কিছু বিট থাকে, স্পিড ব্রেকার থাকে না ভাই? স্পিড ব্রেকার উঁচা উঁচা, মানে সেখানে গেলে গাড়িটা স্লো করতে হয়, না হয় গাড়িটা উল্টায় যেতে পারে। তো আমাদের মাহফিল ছিল বগুড়াতে। আমরা ভুল হতে পারে আমার, রাত বাজে 1 থেকে 2টা কিংবা 3টা এইরকমই, এরই মাঝামাঝি একটা সময়। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 80 কিংবা 100-তে। হঠাৎ করে স্পিড ব্রেকার সামনে আসছে মান্দা ফেরির হাট পার হয়ে, ওটা ড্রাইভার সাহেব খেয়াল করে নাই, ঠাস করে ব্রেক মারছে। আমি পেছনের সিট থেকে, খেয়াল করবেন আমার ডান হাতের দিকে, লাফ দিয়ে উঁচুতে উঠে গেছি এভাবে যে ছাদে আমার মাথাটা লেগে যাবে, এত উঁচুতে। আর এমন একটা ভাব গাড়িটা উল্টায় নিচে পানিতে পড়ে যাবে। আমি নিজে সাথে সাথে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই, আমি যদি সেদিন মারা যেতাম, আমার দিকে তাকান, আমার দেহের প্রত্যেকটা জামা কিন্তু অনেক দামি জামা, অহংকার নিয়ে বলছি না। আমার রুহটা যদি বের হয়ে যেত,
আমার দেহের চাকচিক্যময় সব জামাগুলো খুলে গোসল দিয়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে দাফন করে দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো